বন্ধুরা, আজকের আপনাদের শেখাবো বা দেখাবো। আজকের আমি রান্না করলাম শিম আলু দিয়ে মাছ। শীতের সবজি শিম দিয়ে মাছ নিশ্চয়ই ভালো লাগে, সবাই জানেন। তো কিভাবে করছি স্টেপ বাই স্টেপ দেখুন। শর্ট ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো যায় না, তবুও যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন। প্রথমে আমি কড়াই গরম করে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এর সঙ্গে পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে নিয়েছি। এবারে ওর সঙ্গে আমি একে একে সবজিগুলো দিয়ে দিয়েছি, যেমন শিম, আলু, টমেটো, এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি। তো এর সঙ্গে একটু ক্যাপসিকামও দিয়েছি। এবারে নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি, যেমন আদা রসুনের পেস্ট, লবণ, এবারে হলুদের গুঁড়ো, এবারে দেব লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করব, কিছুক্ষণ কষবো। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি একটু একটু করে নাড়বো এবং এর সঙ্গে একটু একটু করে জল অ্যাড করব। তো জল অ্যাড করতে করতে নাড়াচাড়া করতে করতে যখন দেখব এটা সিদ্ধ মতো হয়ে গেছে, তখন আমি এর সঙ্গে জল অ্যাড করব। তো এখন আমি একটু করে জল দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর এর সঙ্গে আমি এই মাছ দেব আর ধনেপাতা দেব, সেটা লাস্টে। আর দেব কড়াইশুঁটি। তো আমি এই পর্যায়ে কষাচ্ছি ভালো করে। একটু কষানোটা একটু ভালো করে করবেন, যাতে সমস্ত কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ না গেলে আপনি যদি আমি কড়াইশুঁটি দিচ্ছি এবং এরপরে শেষে ধনেপাতাটা দেবো। কড়াইশুঁটি দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করবো। কাঁচা গন্ধ একদম যখন চলে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব জল। একটা কথা বলি, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানতে হয় তাহলে আমার কমেন্টে জানাবেন। মনিয়া কিচেন মানে সহজ সরল রেসিপি। রান্না তো অনেকেই করে, অনেকেই রান্না দেখে। আর আমার রান্নাগুলো দেখবেন আমি যতটা পারি সহজ সরলভাবে করার চেষ্টা করি। তো আমার ঝোল বলুন আর জল বলুন, যখন শুকিয়ে এরকম অল্প হয়ে যাবে, তখন আমি এর সঙ্গে মাছ অ্যাড করেছি এবং মাছ অ্যাড করার পরে আমি এর সঙ্গে ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেল গরম গরম এবং টেস্টি এই শীতের সিজনে শিম দিয়ে মাছ রান্না।